Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun by Zone. Today in this video, I will discuss about the plant family Alismataceae. Alismataceae. The diagnostic characters and evolutionary significance are clearly explained in this video. So don't be late, let's start. The Alismataceae হলো commonly known as the water plantainian family. মানে Alismataceae হচ্ছে জলজ এক ধরনের উদ্ভিদ। দেখতে পাচ্ছ এখানে বাসার ছবিটাতে যে এরা বেসিক্যালি অ্যাকোয়াটিক হ্যাবিটাটে অথবা মার্শি হ্যাবিটাটে এরা জন্মায়। It is a group of aquatic and marsh herbs with distinctive features belongs to the order Alismataceae. তাহলে এরা Alismataceae বর্গের অন্তর্গত এবং এরা কি করে জলে জন্মায় বা তোমার কোনো মার্শি হ্যাবিটাট স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। এদের তোমার 17 জেনেরা প্রেজেন্স রয়েছে and 80 স্পিসিস এবং এরা ডিস্ট্রিবিউট হচ্ছে টেম্পারেট and ট্রপিক্যাল রিজন ওয়ার্ল্ডওয়াইড with a notable presence in the northern hemisphere এরা প্রেজেন্ট রয়েছে। এদের সিস্টেমেটিক পজিশন হচ্ছে কিংডম প্ল্যান্টি, ফাইলাম ম্যাগনোলিওফাইটা or flowering plants or Tracheophyta that is vascular plants, class Liliopsida that is monocotyledon plant, subclass Alismatidae, order Alismataceae and family Alismataceae, genus Sagittaria, species Sagittaria latifolia wild. তো চলো এবার হ্যাবিটাট অ্যান্ড গ্রোথ। প্রথম হ্যাবিটাট মানে কোথায় এরা বসবাস করে। তাহলে এরা কোথায় পাচ্ছ? এদিকে swamp অত স্যাঁতসেঁতে জায়গায়, মার্শেস হ্যাবিটাট, ponds and slow moving stream, sometimes tolerating brackish water and ময়লা জলে এদেরকে পাওয়া যাচ্ছে। গ্রোথ, এদের বৃদ্ধিটা কেমন হচ্ছে? টিপিক্যালি পেরিনিয়াল এরা, অর্থাৎ এরা বহুবর্ষজীবী, বাট in some cases they may be annual। সেটা তোমার অ্যানুয়ালটা কার উপর ডিপেন্ড করছে? ওয়াটার কন্ডিশন, যে ওয়াটারে ওরা গ্রো করবে সে ওয়াটারটা কতদিন থাকছে তার উপর নির্ভর করছে। স্ট্রাকচার, ইট ক্যান বি সাবমার্জড অর্থাৎ মাটিতে সম্পূর্ণ ডুবে থাকবে, অথবা ফ্লোটিং অর্থাৎ জলের উপরে তোমার ভেসে থাকবে, বা এমার্জেন্ট গ্রোয়িং অ্যাবভ দ্য ওয়াটার সারফেস অর্থাৎ জলের সারফেসের উপরে দিয়ে। তাহলে এরা সাবমার্জ হতে পারে, কোন সময় ফ্লোটিং হতে পারে, কোন সময় জলের উপরে ভাসমান অবস্থা থাকতে পারে। এদের স্টেমটা কেমন? মেবি কর্ম তোমরা পেয়েছো কোথায়? তোমার যে এই ওলের ক্ষেত্রে যে গুড়ি পাওয়া যায়, ওল সে ওলের গুড়িটার মতো এটা হচ্ছে সোলের আন্ডারগ্রাউন্ড স্টেম, অর্থাৎ স্টেমটা কি হয় ফাঁপা হয় এবং তোমার মোটা হয়। স্টোলোনিফেরাস প্রডিউসিং রানার দ্যাট ক্যান রুট টু ফর্ম রানার কোথায় পাচ্ছি আমরা? আমার মুথা ঘাস বা দুর্বা ঘাসের কাণ্ড লক্ষ্য করলে দেখতে পাবো মাটির উপরে সমান্তরাল বা হরাইজন্টালি বিস্তার করে থাকে। সেটাকে রানার বলা হয়ে থাকে। সেরকম এরা তোমার জলের উপরে ছড়িয়ে থাকতে পারে। রুটসটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস এন্ড ফাইব্রাস। এদের রুটটা কিন্তু তোমার ট্যাপ রুট সিস্টেম বা স্থানিক মূল না, এরা ভ্রূণমূল থেকে তৈরি হয় না, ভ্রূণমূল থেকে অন্যভাবে ভ্রূণমূল ছাড়া অন্য অংশ থেকে তৈরি হয়, এবং এরা ফাইব্রাস মাটি থেকে জলে কাদার সঙ্গে যুক্ত থাকার জন্য ফাইব্রাস হয়। ল্যাটেক্স, মেনি স্পিসিস আর ল্যাটিসফেরাস। ল্যাটিস মানে একটা পাতাকে যদি ভাঙা যাবে, ডগাকে ভাঙা যায় তাহলে সেখান থেকে মিল্কি তোমার স্যাপ বা রস বেরিয়ে আসবে, সেটাকে ল্যাটেক্স বলা হয়। লিভসের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ইউজুয়ালি বেসাল অর ক্লাস্টার। তাহলে বেসাল মানে কি হচ্ছে? এরা একবারে গোড়া, দেখো এখানে দেখো লিফটা পুরো এই লিফের পিটিএলটা পুরো কোথায় গোড়ার দিকে লেগে আছে, বেসাল, অথবা তোমার হচ্ছে সেটা ক্লাস্টার হতে পারে, ছোট ছোট থাকতে পারে। স্ট্রাকচার সিম্পল, লিফটা লক্ষ্য করা যায় লিফটা সিম্পল, এখানে প্যারালাল ভেনেশন দেখতে পাওয়া যাচ্ছে। often with distinct petiole এবং প্রত্যেকটার সঙ্গে petiole মানে বৃন্তগুলো কি হচ্ছে আলাদা, প্রত্যেকটা পাতার বৃন্ত আলাদা হয়। লিভ স্টক দ্যাট ক্যান বি লঙ্গার দ্যান দ্য ব্লেড। তাহলে এই যে লিভ ব্লেড অর্থাৎ পাতার যে পত্র কিনারা রয়েছে সেই পত্র কিনারার যা সাইজ হয় তার চেয়ে কিন্তু এদের পিটিওলগুলো আকারে বড় হয়। শেপ, এদের শেপ ভ্যারিয়েবল শেপ হতে পারে, কারোর ক্ষেত্রে রৈখিক ধরনের হয়, কারোর ক্ষেত্রে ওভেট টাইপের, স্যাজিটেট মানে অ্যারো শেপ, দিস ইজ স্যাজিটেট।
স্যাজিটেট কথাটা স্যাজিটেরিয়া, স্যাজিটিফোলিয়া বা স্যাজিটেরিয়া ল্যাটিফোলিয়া কথাটা এসছে থেকে স্যাজিটের অ্যারোলিফ থেকে। লিফটা হচ্ছে অ্যারো লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে স্পেশাল একটা ক্যারেক্টার। ভেনেশন, তার প্রাইমারি ভেন্স আর প্যারালাল অ্যান্ড কানেক্টেড বাই নেটওয়ার্ক অফ ফাইন ট্রান্সফার। এদের প্রাইমারি ভেনটাকে দেখে কিন্তু নর্মাল হচ্ছে প্যারালাল ভেন পাওয়া যাচ্ছে, কিন্তু এদের মধ্যে আবার কি কিছু সেকেন্ডারি ভেন রয়েছে। সিদিং বেস মানে লিফের যে পাতার যে বৃন্তটা রয়েছে সেটা কাণ্ডের চারিদিকে জড়িয়ে থাকাকে সিদিং বলা হয়। শীত মানে আবরণ, জড়িয়ে থাকাকে বলা হচ্ছে। এদের ক্ষেত্রে পিটিওলস হ্যাভ এ সিদিং বেস, পিটিওলগুলো যে কাণ্ড জলাশয় রয়েছে তার চারিদিকে ভাবে আবৃত করে রেখেছে। এবার ফ্লাওয়ারিং ক্যারেক্টার, যেমন ইনফ্লোরেসেন্স মানে পুষ্পবিন্যাস। দেখতে পাচ্ছ এটা একটা র্যাচিস, এবং র্যাচিসের দুপাশে ফুলগুলো সাজানো রয়েছে। টিপিক্যালি অ্যারেঞ্জ ইন ব্রাঞ্চড প্যানিকেল মানে হচ্ছে যে এরা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, এবং ব্রাঞ্চ গুলো কি হচ্ছে তোমার প্যানিকেল থাকছে। রেসিম মানে কি, যেখানে ডগায় কোনো ফ্লাওয়ার থাকবে না, এবং ডগায় ফ্লাওয়ার না থাকলে তার বৃদ্ধিটা নিচ থেকে উপরের দিকে হবে, এটাকে অ্যাক্রোপেটাল অর্ডার বলা হয়। অর্থাৎ নিচে ওল্ড ফ্লাওয়ার গুলো থাকবে, উপরে ইয়াং ফ্লাওয়ার গুলো থাকবে, আনলিমিটেড বৃদ্ধি হবে। আম্বেল, কোনো ক্ষেত্রে আবার সেটা কি হচ্ছে আম্বেলের মতো হচ্ছে, অর্থাৎ এখানে সবাই একটা নির্দিষ্ট শেপ পর্যন্ত উঠে একটা ছাতার মতো আকৃতি ধারণ করছে, আম্বেল বলা হয়। সিমেট্রি হচ্ছে অ্যাক্টিনোমরফিক রেডিয়াল সিমেট্রি। দেখো ফ্লাওয়ারকে তুমি রেডিয়াল সিমেট্রি, একটা ফ্লাওয়ারকে তুমি যে কাটো, একটা অনেক একটা পয়েন্ট থেকে অনেকভাবে সেকশন করে এদিকে করতে হবে, এদিকে সেকশন করলে প্রতিটা ক্ষেত্র থেকে তুমি কিভাবে সমান 50% অংশ পাবে, যেটাকে আমরা বলছি, যেটাকে এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সেক্সুয়ালিটি ক্যান বি বাইসেক্সুয়াল, এরা কি হতে পারে মেল এবং ফিমেল বোথ ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট ইন প্লান্ট আর সামটাইম ইউনিসেক্সুয়াল। ভেরিয়ান্ট, এদের ক্ষেত্রে হচ্ছে আলাদাভাবে ফুল লক্ষ্য করলে আলাদাভাবে ক্যালিক্স করোলা নেই, এগুলো একসাথে মিশে গিয়ে ভেরিয়ান্ট পুষ্প তৈরি করেছে। সেপাল হচ্ছে যদি সেপাল থাকে তাহলে সেগুলো গ্রিন এবং 3খানা থাকবে পারসিস্ট অন দ্য ফ্রুট, এবং ফলের উপরে সেটা লেগে থাকে। এদের যদি ফ্লাওয়ার থাকে তবে কি হচ্ছে সেপাল হচ্ছে তোমার 3 গ্রিন পারসিস্ট। পেটালটা কি হচ্ছে 3 টিপিক্যালি 3টে থাকছে, এবং টিপিক্যালি কনসপিকুয়াস অ্যান্ড শোই, এটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব শোই হচ্ছে। ইউজুয়ালি হোয়াইট অর পিঙ্ক, সেটা সাদা অথবা পিঙ্ক ইন কালার হবে। রিয়ারলি ইয়েলো অর পার্পল, খুব কম ক্ষেত্রে সেটা ইয়েলো বা পার্পল টাইপের হয়। এবং স্টেমেন যেটা রয়েছে, স্টেমেন পুংকেশর, এখানে দেখতে পাচ্ছি যে পুংকেশর নিউমেরাস স্টেমেন এখানে রয়েছে, এগুলো স্টেমেন। স্টেমেন্স ভ্যারিয়েবল রেঞ্জিং ফ্রম 3 to 6, 9 অর নিউমেরাস, 3টে হতে পারে, 6টা, 9টা বা অসংখ্য হতে পারে। এবং ফ্রি তারা পরস্পর থেকে আলাদা হয়ে থাকে, এবং অ্যাটাচ বিলো অর দ্য ওভারি, যেহেতু ওভারি এখানে কি হচ্ছে সুপিরিয়র মানে এখানে ফ্লাওয়ারগুলো হচ্ছে হাইপোকাইনাস, মানে ফ্লাওয়ার হাইপোকাইনাস ফ্লাওয়ার হওয়ার জন্য সুপেরিয়র ওভারি হচ্ছে ওভারি, মানে এর ওভারিটা হচ্ছে কি উপরের দিকে থাকবে, আর বাকি সমস্ত ওভারিটা উপরের দিকে থাকবে। সেখানে অ্যান্থার বলো বা ক্যালিক্স সেপালস বলো বা পেটালস বলো, যাই বলো সেগুলো নিচের দিকে থাকবে। এর সুপেরিয়র ওভারি পাওয়া যাচ্ছে এখানে। সুপেরিয়র ওভারি কনসিস্ট অফ 3 to many কার্পেলস, এবং 3 থেকে বেশি, মানে পলিকার্পিলারি। কার্পেল বলতে স্টিগমা, স্টাইল এন্ড ওভারি, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কার্পেল বলা হয়। তো কার্পেলগুলো হচ্ছে এই যে কার্পেলগুলো তোমার 3টে বা তার বেশি থাকবে।
প্লাসেন্টেশন, এদের বিশাল প্লাসেন্টেশন দেখতে পাওয়া যায়। এই সিডের মধ্যে দেখো, সিডটা হচ্ছে ফলের সঙ্গে বেশে যুক্ত রয়েছে, বিশাল প্লাসেন্টেশন বলা হয়। ওভিউল ইউজুয়ালি 1 or 2 পার কার্পেল, প্রত্যেকটা কার্পেলের মধ্যে একটা বা দুটো করে ওভিউল থাকবে। ফ্রুটস অ্যান্ড সিডস, তাহলে ফ্রুটস, এদের ফ্রুটস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এদের ফ্রুট। টিপিক্যালি এগ্রিগেট অর অ্যাকিন, এরা ড্রাই হচ্ছে অনসিডেড ফ্রুট দ্যাট ডোন্ট ওপেন, এবং সেটা কোনো সময় খুলে নেয়, একটা করে সিড থাকে এবং সেটা কোনো সময় খুলবে না। সামটাইমস ফলিকলস মানে যারা তোমার স্প্লিট হয়ে যায়, ফলিকল মানে যে সমস্ত ফ্রুটস গুলো স্প্লিট হয়ে যায়, যার ফলে তোমার সিড গুলো বেরিয়ে আসে, কিন্তু কোনো সময় এরা এগ্রিগেট অফ অ্যাকিন হলে সেটা বেরোবে না। সিডস ল্যাক এন্ডোস্পার্ম, এটা হচ্ছে সিডের ক্ষেত্রে এন্ডোস্পার্ম থাকবে না। হ্যাভ এ কার্ভড অর ফোল্ডেড এমব্রায়ো, এই যে এটা এদের কার্ভড অর ফোল্ডেড এমব্রায়ো থাকবে হবে। In summary, the key distinction features of Alismatiaceae are their marsh and aquatic habitat. তাহলে Alismatiaceae মানে হচ্ছে তারা হচ্ছে মার্শি হ্যাবিটেট বা অ্যাকোয়াটিক হ্যাবিটেটে থাকে। হার্বেসিয়াস হয় তারা, বেসাল লিভ, কনসপিকুয়াস 3 পার্টেড ফ্লাওয়ার, 3টে সেপালস 3টে পেটালস এও থাকবে। উইথ ডিস্টিংক্ট সেপাল বেয়ার, কখনো তোমার সেপাল পেটাল একসঙ্গে থাকতে পারে পেরিয়ান তৈরি করে, কখনো আবার তারা সেপাল এবং পেটাল আলাদা হয়ে গিয়ে কি তৈরি করছে, তোমার আলাদাভাবে ট্রাইমারাস ফ্লাওয়ার ফর্মেশন করে। উভয়টা সুপেরিয়র এবং কার্পেলগুলো ফ্রি থাকে, ড্রাই ফ্রুট হয় এদের ক্ষেত্রে। এবার আমরা ইভলিউশনের সিগনিফিকেন্স অফ অ্যালিসম্যাটিসিয়াম, যে অ্যালিসম্যাটিসের বিবর্তনটা যে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এবং তার অ্যাডভান্টেজ কি। প্রথম হচ্ছে কি, দ্য অ্যালিসম্যাটিসিয়াম ফ্যামিলি কমনলি নন অ্যাজ ওয়াটার প্ল্যান্টেনিয়ান অর অ্যারো হেড প্ল্যান্টস। এদের যে লিফটা দেখছো, সেই লিফটা দেখতে কিসের মতো, তীর যে হয়, ধনুকের তীর, সেই তীরের মতো দেখতে হয় বলে কি অ্যারো হেড প্ল্যান্ট বলা হয় থাকে, বা এর অ্যাকোয়াটিক হ্যাবিটেট থাকার জন্য এদেরকে ওয়াটার প্ল্যান্টেড বা অ্যারো হেড প্ল্যান্ট বলা হয়ে থাকে। এদের ইভলিউশনারি সিগনিফিকেন্স হচ্ছে এরা হচ্ছে প্রিমিটিভ ফ্যামিলি এবং দ্য মনোকটলিডন। মনোকটলিডনের মধ্যে একবীজপত্রীর মধ্যে সবচেয়ে প্রিমিটিভ ফ্যামিলির মধ্যে এরা পড়ছে। এই প্রিমিটিভনেস কিভাবে প্রমাণ করা যায়, শুধু ফ্রি কার্পেল বলতে দেখো এখানে এই যে অনেকগুলো দেখছি, এখানে অনেকগুলো কি রয়েছে, গাইনোসিয়াম রয়েছে। গাইনোসিয়ামে কি রয়েছে, স্টিগমা, স্টাইল, ওভারি, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। এই 3টে অংশ কি রয়েছে, ফ্রি থাকছে। অনেকগুলো সবাই কেউ ফিউজ হয় না, অর্থাৎ এরা অ্যাপোকার্পাস টাইপের হচ্ছে তোমার অ্যাপোকার্পাস। নিউমেরাস স্টেমেন, এদের যে পুংকেশর সংখ্যা দেখো, অনেকগুলো পুংকেশর দেখতে পাবে তুমি, অর্থাৎ যখন নাম্বার অফ ওভারি, নাম্বার অফ প্ল্যান্ট পার্ট যখন বেশি হবে সেটা কি হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টারকে ডিফাইন করে, কিন্তু যখন নাম্বার অফ ফ্লাওয়ারিং পার্টগুলো কম হবে তখন সেটাকে অ্যাডভান্স ক্যারেক্টারকে তোমার রিপ্রেজেন্ট করে। হাইপোগাইনাস ফ্লাওয়ার মানে যেখানে ওভারিটা থাকবে উপরের দিকে এবং বাকি ফ্লাওয়ার পার্টস, ক্যালিক্স হোক, অ্যান্ড্রোসিয়াম হোক বা কোরোলা হোক, সবগুলো কোথায় থাকবে, সে ওভারির নিচের দিকে থাকবে, কারণ সেই সমস্ত ফ্লাওয়ারকে হাইপোগাইনাস ফ্লাওয়ার বলা হয়। এবং এ সমস্ত হাইপোগাইনাস ফ্লাওয়ারের ক্ষেত্রে সুপিরিয়র ওভারি ঘটে থাকে। Potential link to Ranunculales and Nymphaceae. Alismatiaceae shows striking resemblance in floral structure to a member of the Ranunculaceae eudicots and Nymphaceae primitive angiosperm. Eudicot বলতে বোঝাচ্ছে যে সমস্ত প্রাণ that have 2 seeded leaves, মানে যখন লিফটা অঙ্কুরে জার্মিনেশন হয় তখন দুটো বীজযুক্ত পত্র পাওয়া যায়, এটাকে ইউডাইকোট বলা হয়ে থাকে। যে সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে বীজ অঙ্কুরোদ্গমের পরে দুটো বীজযুক্ত পাতা তৈরি করে তাকে বলা হয় ইউডাইকোট। এরা ইউডাইকোটস রানানকুলেসিয়াe প্ল্যান্টের সঙ্গে খুব সম্পর্ক, বা তোমার প্রিমিটিভ অ্যাঞ্জিওস্পার্ম যারা নিমফেসি রয়েছে তাদের সঙ্গে খুব লিঙ্ক রয়েছে। আবার ইনক্লুডিং ফ্রি ফ্লোরাল পার্টস, দেখো প্রত্যেকটা ফ্রি, এখানে স্টেম কোরলাগুলো ফ্রি, নিচের দিকে ক্যালিক্সগুলো ফ্রি, ওভারিগুলো কার্পেলগুলো ফ্রি, আবার অ্যান্থারগুলো ফ্রি থাকছে, সব কার্পেল পার্টগুলো হচ্ছে ফ্রি। এবং নিউমেরাস স্টেমেন, অনেকগুলো স্টেমেন দেখতে পাওয়া যাচ্ছে এবং কার্পেল দেখতে পাওয়া যাচ্ছে। অন জেনাস রানালিজম, দিস ইজ রানালিজম,
Ranalisma even exhibit a combination of characteristics from both Alismataceae and Ranunculus. তাহলে এরা Ranunculus এবং প্রিমিটিভ লিম্ফসের সম্পর্ক হচ্ছে, কারণ এদের ইউডাইকট লিপ পাওয়া যাচ্ছে, এদের ফ্রি ফ্লোরাল পার্টস পাওয়া যাচ্ছে, এদের নিউমারাস স্টেমেল পাওয়া যাচ্ছে, নিউমারাস তোমার কার্পেল পাওয়া যাচ্ছে। কার্পেলগুলো সব ফ্রি অর্থাৎ পলিকার্পিলারি হিসেবে থাকছে, পলিকার্পিলারি থাকছে। তারপরে অ্যাপোকার্পাস হচ্ছে ফ্লাওয়ার। তাই অ্যালিসমেটাসিয়া এবং রানানকুলাসের মধ্যে সম্পর্কযুক্ত প্ল্যান্টের নাম হচ্ছে রানালিজমা। অ্যাডাপ্টেশন টু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, তাহলে এরা মেনলি কোথায় জন্মায়, মানে হচ্ছে মার্সি হ্যাবিট বা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে জন্মায় এবং সেখানে খুব ভালোভাবে গ্রো করতে পারে, যেটা ওদের অ্যাডভান্টেজ দেয় জলে গ্রো করার জন্য। গ্লোবাল ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, এটা আমাদের টেম্পারেট রিজিয়ন, ট্রপিক্যাল রিজিয়ন সব জায়গাতে পাওয়া যায়, এমনকি নর্দার্ন হেমিস্ফিয়ারও এটা পাওয়া যেতে পারে। এরা সাব কসমোপলিটন, কসমোপলিটন মানে যারা সব পৃথিবীর সব জায়গাতে রয়েছে, কিন্তু এরা কি হচ্ছে সব জায়গাতে না, তবে বেশিরভাগ অঞ্চলে রয়েছে বলে এদের সাব কসমোপলিটন বলা হয়ে থাকে। ইন সামারি, তাহলে সামারি কি বলবো আমরা, এরা হচ্ছে প্রিমিটিভ মনোকট ফিচার্স, অর্থাৎ একবীজপত্রীর প্রিমিটিভ ফিচার্স, মানে এদের নিউমারাস স্টেমেন থাকছে, এদের তোমার কার্পেলগুলো অনেকগুলো থাকছে এবং সেগুলো ফ্রি থাকছে, সুপিরিয়র ওভারি থাকছে এবং এদের হচ্ছে কি ক্যালিক্স কোরালাস ফ্রি কন্ডিশনে থাকছে। পোটেনশিয়াল কানেকশন টু অ্যানসেস্ট্রাল ফ্লাওয়ারিং প্ল্যান্টস গ্রুপস, এবং এদের কানেকশনটা কোথায়, আগেকার যে ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো ছিল প্রিমিটিভ তাদের সঙ্গে কানেকশন রয়েছে। ইটস রোল আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্লি ইভলিউশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন অফ মনোকটস, এবং এটা এই সমস্ত প্ল্যান্টকে আমরা স্টাডি করে জানতে পারি কিভাবে তোমার মনোকট বা একবীজপত্রী উদ্ভিদগুলো ডাইভার্স হয়ে ছড়িয়ে পড়েছিল এবং তারা বিবর্তন করেছিল। And its adaptive radiation into aquatic ecosystem across wide geographic range, এবং তার অ্যাডাপটিভ রেডিয়েশন মানে হচ্ছে একটা জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে পড়া। অ্যাডাপটিভ রেডিয়েশন কিভাবে ঘটেছিল পরিবেশে, বিভিন্ন পরিবেশে এদের অ্যাকোয়াটিক সিস্টেমে কিভাবে অ্যাডাপ্টেশন ঘটে সেটা আমরা জানতে পারি। আশা করি তোমরা অ্যালিসমেটাসিয়া ফ্যামিলিটার ব্যাপারে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করো এবং সেটা ভিডিওটিকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে দিও। থ্যাংক ইউ।